কেন বাংলাদেশ থেকে বাইরে পালাতে সহযোগিতা করা হয়েছে সেই প্রশ্নের উত্তর বাংলাদেশের জনগণের সামনে দিতে হবে। আজ আমাদেরকে শোনানো হচ্ছে বুকে পাথর চাপা দিয়ে অনেকেই নাকি অনেক কিছু মেনে নিয়েছেন। আমরা বলতে চাই আপনারা মানেন নাই, আপনারা আমাদের সাথে ছিলেন না, আমরা আপনাদেরকে বাধ্য করেছি সেটা মেনে নিতে। এবং এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে উচ্চাকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারাই দাঁড়াবে জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এখন অনেকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, পরিশুদ্ধ হয়ে আসতে হবে, পরিশুদ্ধ এক আওয়ামী লীগ আপনারা এই বাংলাদেশি চান। কিন্তু আমরা বলতে চাই 1972 সাল পরবর্তী সময়ে আমরা কোন আওয়ামী লীগ দেখেছি? আমরা দেখেছি আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তারা বাকশাল কায়েম করেছে, প্রতিবাদ কায়েম করেছে। আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের চরিত্র বাকশালী চরিত্র, আওয়ামী লীগের চরিত্র প্রতিবাদী চরিত্র। এই আওয়ামী লীগ শেখ হাসিনার জন্ম দেয়, এই আওয়ামী লীগ শেখ মুজিবের জন্ম দেয়। এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আমরা বলতে চাই আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। সর্বপ্রথম এই মুহূর্তে মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসা প্রসঙ্গ। আমরা বলতে চাই সেই আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগ শাপলা গণহত্যা ঘটিয়েছে, সেই আওয়ামী লীগ আবরার বিশ্বজিৎদের হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগ ঘটিয়েছে মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা বলতে চাই শাপলা চত্বর সহ এই জুলাই বিপ্লবের সকল হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি পার্টিকে ইউরোপ থেকে চূড়ান্তভাবে উৎখাত করা হয়েছিল। তাদের নাম নিশানা এখন আর ইউরোপের কোন দেশে গিয়ে পাওয়া যায় না। আমরা বলতে চাই নাৎসি পার্টির চাইতে ভয়ঙ্করতম দল এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না।